দুই বন্ধু রিমা আর শিমুল পার্কে বসে গল্প করছিল। শিমুল আর রিমা দুজনেই ভাড়া থাকে। শিমুল রিমাকে বলল, কিরে, তুই কি তোর পরীক্ষার ফিস জমা করতে পারলি? না রে, কোনোভাবে ম্যানেজ করতে পারিনি, দেখি কি করা যায়। তুই পারলি শিমুল? শিমুল বলল, হ্যাঁ রে, আমি কোনোভাবে ম্যানেজ করেছি। ঠিক এমন সময় একটা ছেলে তাদের কাছে এসে বলল, ভাইয়া, আমারে কিছু টাকা দিবেন, আমি বাড়ি যাব। আমারে আমার চাচায় মিথ্যা কথা বলে ঢাকায় নিয়ে আসছে। আমি অনেক কষ্টে পালায় আসছি, কিন্তু আমার চাচা আমারে মাইরা ফেলতে চায়, তাইলে আমার সব সম্পত্তি তার হয়ে যাইব। ভাই, আমি অনেক বড় লোকের ছেলে, কিন্তু বিপদে পড়ে আপনাদের কাছে টাকা চাইতাছি। শিমুল তখন বলে ওঠে, হ্যাঁ, তোমরা প্রতিদিন নতুন নতুন মানুষকে বোকা বানানোর সিস্টেম কোথায় খুঁজে পাবো বলো তো? না ভাইয়া, আমি সত্যি কথাই বলছি, প্লিজ আপনারা আমাকে বিশ্বাস করেন। প্লিজ ভাইয়া, আমাকে একটু সাহায্য করেন আপনারা। আপনি টাকাটা দিলেই আমি বাড়ি যেতে পারবো। শিমুল তখন আবারও বলে, এই টাকার প্রয়োজন হলে তুমি তোমার মা বাবাকে ফোন করো, তাহলেই তো তারা এসে তোমাকে নিয়ে যেতে পারবে। ছেলেটা বলল, আমি তাদেরকে ফোন দিতে পারবো না ভাই, আমার বাড়ির ম্যানেজারও আমার চাচার সাথে মিলিত আছে। আমি ফোন করলেই ম্যানেজার আমার চাচাকে বলে দেবে, তখন আরও অনেক বড় বিপদ। প্লিজ ম্যাডাম, মাত্র 2000 টাকা লাগবে আমার। শিমুল এবার বলে উঠল, দেখো তো, আমি এত বোকা না যে তোমাকে এত টাকা দিয়ে দেব। প্লিজ তুমি এখান থেকে যাও তো। রিমা তখন পাশ থেকে বলে, আরে থামো তো। এবার সে তার জ্যাকেটের পকেট থেকে 2000 টাকা বের করে ছেলেটাকে দিয়ে দেয়। শিমুল তো আটকে ওঠে, আরে এটা তুই কি করছিস? তোর কি মাথা ঠিক আছে? উফ, তুই চুপ থাকতো। এবার ছেলেটি রিমাকে বলে, ম্যাডাম, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেন, আমি গিয়েই আপনার অ্যাকাউন্টে টাকা দিয়ে দেব। আহা, দরকার নেই তো, তুমি নিয়ে যাও। না না না, প্লিজ ম্যাডাম, আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দিন। রিমা তখন তার অ্যাকাউন্ট নাম্বারটা লিখে ছেলেটার হাতে ধরিয়ে দেয়। ছেলেটা থ্যাংক ইউ বলে সেখান থেকে চলে যায়। এবার শিমুল বলে উঠে, তুই এটা কি করলি? ছেলেটা মিথ্যে কথা বলছে, তুই কি বুঝতে পারলি না? রিমা বলল, আরে হয়তো সে সত্যি কথাও বলতে পারে, তুই ভেবে নে সে সত্যি কথা বলেছে। আর তাছাড়া মানুষ বিপদে পড়লে আমি একটু সাহায্য করে থাকি, অনেককেই সাহায্য করেছি, বাদ দে তো এসব কথা। চল আমরা দুজন বাড়িতে চলে যাই। এরপর তারা দুই বন্ধু বাড়িতে ফিরে গেল। কিছুদিন পর রিমা আর শিমুল দুজনে বসে চা খাচ্ছিল। শিমুল বলে উঠল, এই রিমা, তোর কাজের মেয়েকে বল না আমাকে কয়দিন ব্রেকফাস্ট তৈরি করে দিতে। রিমা বলল, আরে আমার কাজের মেয়ে তো ছুটিতে আছে, কয়দিন আসবে না। শিমুল এবার বলল, আমিও আমার কাজের মেয়েকে ছুটি দিয়ে দিয়েছি রে, ওই কারণেই কিছু টাকা বেঁচে যাচ্ছে। বেঁচে যাচ্ছে? কিভাবে টাকা বাঁচে? আমি তো আমার কাজের মেয়েকে বেতন ঠিকই দেব, ওকে আসতে মানা করেছি, কিন্তু ওর বেতন তো কাটছি না। শিমুল বলল, আরে তুই কি বোকা নাকি? তার মানে তুই কাজ না করিও কাজের মেয়েকে পয়সা দিবি? হ্যাঁ, তো কি করব, সে একটা গরিব মানুষ, আর তাদেরও তো টাকার দরকার আছে। আচ্ছা বাদ দে তো সব কথা, আমি তোকে ব্রেকফাস্ট বানিয়ে দেব, তুই চিন্তা করিস না। ঠিক এমন সময় রিমার মোবাইলে একটা মেসেজের শব্দ পায়। রিমা মোবাইলটা চেক করে দেখে তার অ্যাকাউন্টে 1,00,000 টাকা এসেছে। রিমা তো তখন শিমুলকে বলতে লাগে, আরে আমার মোবাইলে 1,00,000 টাকা এসেছে, কে দিল এত টাকা? এমন সময় তার মোবাইলে একটা রিং বাজে। রিমা কল ধরতেই ওই পার থেকে ছেলেটা বলে উঠল, আপু, আপনার মোবাইলে টাকা গেছে? হ্যাঁ এসেছে, কিন্তু এত টাকা কেন? আপু, আমার বাবা আমি হারিয়ে যাওয়ার কারণে বলেছিল আমার খোঁজ যে দেবে তাকে 1,00,000 টাকা দেবে, তাই সেই টাকাটা আমি আপনাকে দিয়ে দিলাম। রিমা তখন কথাটা শুনে বলল, আমি খুশি হয়েছি যে তুমি ঠিকমতো বাড়ি পৌঁছে গেছো, কিন্তু আমি টাকা ফেরত পাবার আশায় তোমাকে দেইনি, আসলে টাকাটার আসলে কোনো দরকারই ছিল না। ছেলেটি বলল, আপু আপনি এগুলো বলবেন না, পার্কে আরো মানুষ ছিল, আমি অনেকের কাছে সাহায্যও চেয়েছি, কিন্তু কেউই আমাকে সাহায্য করেনি, আপনি করেছেন। আর আমি জানি এই মুহূর্তে আপনার টাকাটার অনেক দরকার। পার্কে যখন আপনারা কথা বলছিলেন তখন আমি আপনাদের কিছু কথা শুনতে পেয়েছিলাম, প্লিজ টাকাটা আপনি রেখে দিন। রিমা তখন বলল, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ছেলেটা বলল, ওকে আপু, রাখছি তাহলে। রিমা তখন বাই বলে রেখে দেয়। ফোনটা কেটে রিমা শিমুলকে সব কথা খুলে বলল। রিমা বলল, দেখলি, মানুষকে সাহায্য করলে আল্লাহ তার প্রতিদান অবশ্যই দেন। শিমুলও বলল, হ্যাঁ রে, তুই সবকিছু ঠিকই বলেছিস। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।